नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल আহিলিস किचेने सकलके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। प्रचंड गरम पड़ेছে, কিছুই ভালো লাগছে না, মাছ মাংস কিচ্ছু ভালো লাগছে না। এই সময় যদি একটু আম দিয়ে টক ডাল পাওয়া যায় অনেক ভালো লাগবে। তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে টক ডাল। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। মুসুর ডাল দিয়ে টক ডাল করতে প্রথমে মুসুর ডালটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপের মতন মুসুর ডাল আছে, এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন ভিজিয়ে রেখেছি বা জলটা ঝারিয়ে নিয়েছি। এবার মুসুর ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটা সিটি যথেষ্ট, তাও যদি আপনাদের মনে হয় যে 2টো সিটি দেবেন, একদম ডালটাকে গলিয়ে ফেলবেন, সেটা দিতে পারেন। আমি একটাই সিটি দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, যতটা আপনারা দেবেন জল ততটা দিয়ে দেবেন। 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি নুন। আবার যখন ডালটা আমি কমপ্লিট করব তখন দেখে নেব নুনটা লাগবে কিনা। এবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। আমার একটা সিটি পড়ে গেছে, তো আমি এখানে ভেপারটা বার করছি না, ভেপারটা রেখে দেবো। যখন নিজে থেকেই প্রেসারটা খুলবে তখন আমি প্রেসারটা খুলবো, তার আগে নয়। তা যতটা আরও সেদ্ধ হতে পারে হয়ে নেবে। তা আমি একেবারে প্রেসারের ঢাকনা খুলে ডালটা কীরকম সেদ্ধ হলো সেটা নিয়ে ব্যাক করছি। সিটি খুলে গেছে, আমি নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে ব্যাক করলাম। দেখুন আমার ডালটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধতেই হবে, একটাই সিটি দিয়েছি, দুটোর দরকার কিন্তু পড়বে না। আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই আম ডাল কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। কড়াইতে সর্ষের তেল খুব অল্পই নিয়ে নিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো আর হাফ টিস্পুনের মতন আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু যখন সর্ষেটা ফাটতে শুরু করবে তখন আমি আমগুলো কেটে রেখেছি এইটা এবার দিয়ে দেবো। ভালো করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। এই আমটা ভাজার সময় একটু নুন, ডালে তো নুন দিয়েছি, এবার আমটা ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। পরে আমি ডালের হলুদটা দেবো দেখে নিয়ে। এখন আমটা আমি একটু জাস্ট ভেজে নেব, এই ফোড়নের সাথে তেলের সাথে ভেজে নেব। আমটা কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু এই প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই কথা বলতে বলতেই। এবার আমি সেদ্ধ করা ডালটা অল্প অল্প করে দিয়ে দেবো। আর আমি ডালে যেহেতু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আমার আলাদা করে কাঁচা লঙ্কা কিন্তু দিতে হবে না। দেখুন ডালটা মেশানোর পর মনে হলো একটুখানি হলুদ লাগবে, 1/4 টিস্পুনের মতন আমি হলুদ দিয়ে দিলাম। আর যতটা আপনারা থিকনেস খাবেন সেই পরিমাণ, এই ডালটা খুব একটা ভারী হয় না আর একটু পাতলা পাতলাই হয়, সেই পরিমাণ একটু জল আমি দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মনে করে আপনারা দিয়ে দেবেন। এবার আমি আমগুলোকে সেদ্ধ করবো। এখন কিন্তু চিনি দেবো না, কারণ নইলে আমগুলো সেদ্ধ হবে না। আমার ডালের সাথে আমটা কিন্তু অনেকটাই মিশে গেছে, আমটা আমার সেদ্ধও হয়ে গেছে। আমি অনেকে ভালোবাসেন টকটা যাতে বেরিয়ে যায়, আমার একটু আস্তে আস্তে আম ভালো লাগে। শুধু আমি 2টো আমকে এরকম করে একদম পিষে দেবো। দেখুন নরম হয়ে গেছে আমার আমগুলো। স্ম্যাশ করে দিলে এই আমগুলো এর মধ্যে ডালের মধ্যে মিশে যাবে। তাহলে কি হবে, আমের যে টকটা সেটা ডালে চলে যাবে। আর এইভাবে আমি যে লঙ্কাটা দিয়েছিলাম ডাল সেদ্ধর সময়, সেই লঙ্কাটাও একটা এইভাবে আমি
এভাবে আমি পিষে নেব, স্ম্যাশ করে নেব, তাহলে ডালটার মধ্যে ঝাল এবং টক দুটোই মিশে যাবে। এবার এই ডালে আমি প্রয়োজন মতন মিষ্টি দিয়ে দেবো। কেউ অনেকটা টক টক বেশি ভালোবাসেন, আমি টক মিষ্টি ভালোবাসি, টক মিষ্টি একটু ঝাল হবে। আমি 3 চামচের মতন চিনি এতে দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নিচ্ছি। আমার মসুর ডাল দিয়ে টক ডাল একদম রেডি টু সার্ভ। আমি এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।